নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অর্পিতাস ফুড ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের সাথে একদম কম তেল মশলায় আম ভেটকির দারুণ একটি রেসিপি শেয়ার করব। এই প্রচণ্ড গরমে আশা করি এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে ভেটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে মাছের যে গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। ভালো করে সমস্ত উপকরণের সাথে মেখে এবার মাছগুলোকে সাইডে রেখে দেব। আর অন্যদিকে আমি এবার আম ভেটকি বানানোর জন্যে কাঁচা আম কেটে নেব। এখানে আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। এটা থেকে এক সাইডের যতটুকু আম এটুকুতে হয়ে যাবে। এই আমটুক কেটে ছোট ছোট স্লাইস করে আমি কেটে নেব। দেখুন আমি এরকম পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো পছন্দ মতো পিস করে নেবেন। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হবে, তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই সর্ষের তেলে করতে। এবার তেলটা গরম হয়ে আসলে একে একে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো বেশ আমি মোটামুটি লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু আপনারা রুই মাছ বা কাতলা মাছ এই ধরনের মাছ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমার মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে তুলে বাকি মাছগুলো একইভাবে ভেজে সাইডে রেখে দেব। এবার ওই অবশিষ্ট মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন। জিরেটা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে যখন শুকনো লঙ্কার সুন্দর ঘ্রাণ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে আমি কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব। আমের টুকরোগুলো দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমগুলোকে আমি ভেজে নেব। আমি এখানে মোটামুটি আমগুলোকে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে আমগুলো কিন্তু নরম হয়ে যাবে আর একদম গলে যাবে তরকারির মধ্যে। এবার এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে আমের সাথে ভালোভাবে একটুখানি কষিয়ে নেব। দেখুন এরকম কষানো হয়ে গেলেই আমি এবার এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। মোটামুটি 1 কাপ মানে 200 ml মতো আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ফুটে উঠছে। গ্রেভিটা ফুটে আসলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই রেসিপিটা এতটা সহজ আর এত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু এই গরমের দুপুরে এর থেকে কিন্তু ভালো রেসিপি আর হতে পারে না। তো আমি রিকোয়েস্ট করব সবাইকে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে। দেখুন আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে 8 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের আম ভেটকির দারুণ রেসিপি একদম রেডি হয়ে যাবে সার্ভ করে দেওয়ার জন্যে। কিন্তু টেস্টটাকে একটু বাড়ানোর জন্য এখানে আমি অ্যাড করে দেব 1 টেবিল স্পুন মতো কাসুন্দি। আপনাদের কাছে যদি কাসুন্দি না থাকে তাহলে আপনারা এখানে সর্ষে বাটাও ব্যবহার করতে পারেন। কাসুন্দি দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে। কাসুন্দি দেওয়ার পরে খুব বেশিক্ষণ আমি রান্না করব না। কাসুন্দিটুকুকে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এটাতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এরপর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি মিনিট 5 মতো রেখে দেব। তারপরেই ফিরে আসছি। দেখুন 5 মিনিট পর আমাদের আম ভেটকি কিন্তু সার্ভ করে দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু একদম জমে যাবে। তো আশা করি রেসিপিটা সবার খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।